হ্যালো বন্ধুরা, আমরা যে ক্লাস 10 এর ম্যাথের বই যে প্রথম যে চ্যাপ্টার রয়েছে যার নাম কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের এক্সারসাইজের অঙ্কগুলো করানো হয়ে গেছিল। তারপর আমরা প্রয়োগ বা উদাহরণের অঙ্কগুলো স্টার্ট করেছিলাম। তো এর আগে আমরা কিছু অঙ্ক করেছি উদাহরণের, আজ যেখান থেকে করবো সেটা কি প্রয়োগ নাম্বার 29। তো এটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং স্টার বসবে এটাও। দেখ, প্রয়োগ নাম্বার 29 কি বলছে? বলছে এই টাইপের অঙ্ক আমরা এক্সারসাইজে পড়েছি। প্রীতম একটি কাজ যতদিনে করতে পারে, বলছে প্রীতম একটি কাজ যতদিনে করতে পারে মেহের তার থেকে 5 দিন কম নেয়। এর মানে কি? প্রথমটা লাইন মানে, যদি আমি এখানে প্রীতম লিখি, প্রীতম রয়েছে আর মেহের রয়েছে, প্রীতম রয়েছে আর মেহের রয়েছে, কি বলছে? প্রীতম যতদিনে করতে পারে মেহের তার থেকে 5 দিন কম লাগে। মানে কে কম সময় নিচ্ছে? মেহের কম সময় নিচ্ছে কার তুলনায়? প্রীতমের তুলনায়। প্রীতম যদি যদি প্রীতম 12 দিন নেয়, যদি প্রীতম ওই কাজটা কমপ্লিট করতে 12 দিন লাগে, এর কয়দিন লাগবে? ওর থেকে 5 দিন কম। ওর থেকে কয়দিন? 5 দিন কম মানে কত? 12। তাহলে কত হবে? 12 - 5, তাহলে কতদিন আসছে? 7 দিন। একইভাবে যদি এটা 20 দিন হতো, প্রীতম যদি ওই কাজটা 20 দিনে করতো, তাহলে কত দিনে করবে? 15 দিন। কিভাবে? 20 - 5 মানে 15 দিন। তাহলে এই প্রীতমই যদি ওই কাজটা এক্স দিনে করে, তাহলে এই কত দিনে করবে? x - 5 দিন। x - 5 দিন। তাহলে আমরা লিখছি যে ধরি প্রীতম একা এক্স দিনে কাজটি করে। ধরি প্রীতম একা এক্স দিনে এক্স দিনে কাজটি সম্পূর্ণ করে বা কাজটি করে। এক্স দিনে কাজটি শেষ করে, তাও লিখতে পারো এক্স দিনে কাজটি শেষ করে বা সম্পূর্ণ করে, শেষ করে। তাহলে মেহেরে কতদিন লাগবে? তাহলে মেহের একা কতদিনে করবে? মেহের একা x - 5 দিনে কাজটি শেষ করবে। x - 5 দিনে কাজটি শেষ করবে। x - 5 দিনে কাজটি শেষ করবে। এই প্রথম লাইনটার মানে এই দুটো জিনিস। এরপর কি বলছে? প্রীতম আর মেহের কে একসঙ্গে কাজটা করতে দিয়েছে। এবার দুজন আলাদা আলাদা করছিল, এবার বলছে দুজন একসঙ্গে করো। দুজন একসঙ্গে করলে ওই কাজটা কতদিনে শেষ করবে? 6 দিনে। দুজনে ওই কাজটা যদি করে একসঙ্গে, তাহলে কতদিন লাগছে? 6 দিনে। তাহলে প্রীতম একা কাজটি এই কাজটি শেষ করতে বলছে প্রীতম একা কতদিনে কাজটি শেষ করতে পারবে? শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে প্রয়োগ করি। এইবার দেখো, আমি যদি এই জিনিসটা যে এক্স দিনে সম্পন্ন করে, আমরা জানি না তো কাজ কত, ধরলাম কাজ টোটাল কাজ 1 অংশ। টোটাল কাজ তো কত ধরছি? 1 অংশ। টোটাল কাজ কত ধরেছি আমরা? 1 অংশ। তাহলে এই 1 অংশকে প্রীতম কত দিনে শেষ করে? এক্স দিনে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স দিনে প্রীতম কাজটির কত অংশ শেষ করে? 1 অংশ। তাহলে একদিনে কত করবে? এক্স দিনে যদি 1 অংশ করে, একদিনে কত করবে? 1/x অংশ। এটা একদিনে। এটাতেও একদিনে বের করবো। x - 5 দিনে ওই ওই সম্পূর্ণ কাজটা, ওই সম্পূর্ণ কাজ মানে কত অংশ? এক্স 1 অংশ। কত দিনে সম্পূর্ণ করে? x - 5 দিনে। মানে উল্টো ভাবে বলছি, x - 5 দিনে সে কত অংশ সম্পূর্ণ করে? 1 অংশ। তাহলে একদিনে কত করবে? একদিনে করবে 1/x - 5। তাহলে দুজনে যখন একসঙ্গে কাজটা করছে, এ একদিনে কত? 1/x। এ একদিনে কত? 1/x - 5। তাহলে দুজনে যখন করবে, তাহলে 1/x প্লাস 1/x - 5 হবে। এই টোটাল কাজটা করতে ওর কতদিন সময় লাগে? 6 দিন। তার মানে নিশ্চয়ই ওই 6 দিনে কত অংশ করে? 1 অংশ করে। তাহলে একদিনে কত করবে? 1/6। তাহলে এই টোটাল যে এসছে, এর একদিনে 1/6, এর একদিনে কত? 1/x - 5। এইটার মানে কত? 1/6। একদিনে কত? 1/6 অংশ। তাহলে টোটাল যে ওরা দুজন একসঙ্গে কাজ করলে কি করবে? 1/x প্লাস 1/x - 5 ইকুয়াল টু 1/x। এটা বোঝা গেছে কি বললাম? তাহলে এইটাকে আমরা, এই যে এই ব্যাখ্যাটা বললাম, এইটা আমরা লাগবে না, এখানে মুছে দিচ্ছি। দেখো, এটা আমাদের দরকার নেই, আর এগুলো লেখারও দরকার নেই। এগুলো লেখার দরকার নেই, কারণ এক্সারসাইজ আমরা দেখিয়েছিলাম এই টাইপের অঙ্ক কিভাবে করতে হবে, ডাইরেক্ট করবো। বা তুমি লিখেও করতে পারো, অসুবিধা নেই, তাহলে বড় হবে একটু। কনসেপ্টটা বুঝতে হবে তাহলে। দেখো, তাহলে আমার কালি নিয়ে নিই। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি? প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে প্রীতম একদিনে কত করবে? 1/x অংশ করবে। একইভাবে মেহের কত করবে একদিনে? দুটোতেই একদিনে বের করতে হবে, x - 5 অংশ করবে। দুজনে একসঙ্গে কাজ করলে কত অংশ করবে? 1/6 অংশ করবে। এইবার যদি এখানে তুমি এলসিএম নাও, কটা এলসিএম এটা? x × x - 5 এলসিএম। তাহলে x × x - 5 এর এলসিএম থাকলো। এটা মিলছে, কি পড়ে থাকছে? x - 5 উপরে গুণ হবে। তাহলে x - 5 ওয়ানের সাথে গুণ করলে ওটাই হয়, প্লাস এইটা মিলছে, কি পড়ে থাকছে? x ওয়ানের সাথে গুণ করলে কি হবে? xই হবে। সমান সমান কত আসছে? 1/6।
নিচে কি আসছে, এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার মাইনাস 5x, আর উপরে এক্স আর এক্স যোগ করে কত আসছে 2x, কারণ কি এর আগে প্লাস রয়েছে, প্লাস দুটো প্লাস থাকলে যোগ করতে হবে, তাহলে 2x মাইনাস কত আসছে -5, কারণ 5 তো ছিলই, তাহলে 2x মাইনাস 5 সমান সমান কত আসছে 1/6। এবার আমরা কোনাকুনি গুণ করব, প্রথমে এইটা দিয়ে গুণ করব, 1 এর সাথে যা গুণ করব তাই হবে। তাহলে পরের লাইন লিখবো, বা এক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু, এইটা যখন গুণ করবো কত হবে দেখো, 6 দিয়ে দুটোকেই গুণ, তাহলে 6 দুগুণে 12x মাইনাস কত 30, 30 6 দুগুণে 12x মাইনাস 30, তাহলে এটা কত আসছে 6 দুগুণে 12x মাইনাস 30, বা এক্স স্কোয়ার মাইনাস 5x, এই 12x এর পাশে আসলে কি আসবে -17x আসবে, আর এই মাইনাসটা এর পাশে আসলে কি হবে +30 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার, এই 12 আর 5 কত 17 -17, এই 12 আর 12 না, এটা হচ্ছে কত 17, এটা 12 ছিল তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর জন্য তাহলে -12, এই +12 এর পাশে আসলে মাইনাস, তাহলে এই দুটো 12 আর 5 কত 17, দুটো মাইনাস থাকলে যোগ করতে হবে, 12 আগে কি রয়েছে মাইনাস, তাই মাইনাস চিহ্ন, তাহলে 17x প্লাস কত আছে 30 রয়েছে সমান সমান 0। যদি এরম হয় তাহলে দেখো এইবার বলছে এখান থেকে যে সমীকরণ এসছে এই সমীকরণটাকে আমরা সলভ করতে হবে। এই সমীকরণকে সলভ করার জন্য কত রকমের পদ্ধতি রয়েছে আমরা জানি, দুটো পদ্ধতি, এক হচ্ছে ফ্যাক্টরাইজেশন মানে উৎপাদক, আর দুই হচ্ছে কি শ্রীধর আচার্য, বইয়ে কি বলেছে শ্রীধর আচার্য সূত্র। তাহলে আমরা শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করার আগে এখানে এ বি সিটা লিখে নিই। এখানে এ কত, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার মানে কি এক্স স্কোয়ারের সামনে যা আছে কিছু নেই মানে কত রয়েছে +1, তাহলে এটা 1 হলো, বা +1 দিতে পারো। এক্স বি কত, বি হচ্ছে এক্স এর সহগ, এক্স এর সামনে কি রয়েছে -17 -17 রয়েছে, তাহলে এক্স এর বি এর সহগ বি কত -70, আর সি কোনটা এখানে যেটাতে এক্স থাকে না সেটা হচ্ছে সি, যেটাতে এক্স থাকে না সেটা হচ্ছে সি, এর আগে বহুবার বলেছি, তাহলে কত আসছে 30। এইবার আমরা জানি যে একটা সমীকরণ জানতাম, আমরা একটা ফর্মুলা জানতাম শ্রীধর আচার্যের, না সমীকরণ নয় সরি ফর্মুলা জানতাম, আমরা জানি কি জানি, আমরা জানি এইটা আমরা প্রমাণও দেখিয়েছিলাম, এক্স ইকুয়াল টু কি হবে -b, কি আসবে -b প্লাস মাইনাস √b² - 4ac বাই b² - 4ac/2a। এখান থেকে যদি তুমি মান বসানো শুরু করো তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, এক্স ইকুয়াল টু মাইনাস এই রুটের এটা দাগ থাক আগে, নিচে 2 × a, এর মান বসাও, এর মান কত পেয়েছি 1, তাহলে উপরে -b পড়ে থাক, প্লাস মাইনাস বি এর মান কত পেয়েছি 17, একবারে বসাতো, তাহলে -17, আর কি রয়েছে -17, মানে আগে মাইনাস ছিল পরে -17, মাইনাস মাইনাসে পরের লাইনে প্লাস হয়ে যাবে, তারপর কি রয়েছে প্লাস মাইনাস রুটের ভেতরে বি এর মান কত -17, তার হোল স্কোয়ার করে দিলাম, তারপর কি হবে -4ac, -4ac, 4 × a কত 1, × c কত 30, × c কত 30। তাহলে আমরা যে নিচের লাইনটা কি লিখছি এবারে, নিচে কত আসছে 2 আসছে, x ইকুয়াল টু, তাহলে কি হবে x ইকুয়াল টু দেখো নিচে 2, আর মাইনাস এখানে দেখো ভালো করে দেখো, এই মাইনাস আনসার কি করবে প্লাস, আর 2 × 2 নিচে 2, মাইনাস আনসার কি হবে প্লাস, তাহলে উপরে +17, তারপর কি আসবে প্লাস মাইনাস কি আসছে দেখো, এই 17 স্কোয়ার আর এই মাইনাস স্কোয়ার মানে কি হবে বলেছি, মাইনাস স্কোয়ার মানে কি, মাইনাস স্কোয়ার মানে দুটো মাইনাস গুণ, দুটো মাইনাস গুণ, না 1 মনে করো -1 তাহলে দুটো মাইনাস গুণ, তাহলে মাইনাস আনসে কি হবে প্লাস, বা আমি বলেছি মাইনাসের পাওয়ারে যখনই ইভেন নাম্বার থাকবে, ইভেন মানে কি জোড় সংখ্যা থাকবে, জোড় সংখ্যা যেগুলো 2 দিয়ে ভাগ যাবে, 2 4 6 8 10 এইগুলো থাকবে, তাহলে কখনো সময় মাইনাস বেরোয় না। তাহলে এখান থেকে তাহলে এটা 17 স্কোয়ার কত হয়, 17 স্কোয়ার মানে কি গুণ করো 17 17, তাহলে কত হবে 289, 17 স্কোয়ার মানে কি 289, 17 স্কোয়ার মানে হচ্ছে 289, আর এখানে দেখো 3 4 12, তাহলে 120, তাহলে এটা গুণ করলে কত আসছে 120, তাহলে -120। তাহলে এখান থেকে দেখো কি আসছে, এখান থেকে কি আসছে দেখো এবার, এখান থেকে তাহলে এই তো হ্যাঁ, তাহলে এখান দেখো কি করা যায়, বা x ইকুয়াল টু নিচে তো 2 থাকবেই, ওপরে 17 থাকবে, প্লাস মাইনাস থাকবে, আর এইটা যদি বাদ দাও, এটা 289 থেকে 120 বাদ দাও, তাহলে কত আসছে দেখো 169 আসছে, 169। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বা এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, নিচে তো 2 থাকবেই, ওপরে 17 প্লাস মাইনাস হলো, আর এইটা কত হয়, এটা 13, আর 13 গুণ করলে দেখো 169 হয়, 13 স্কোয়ার মানে কত 169, তাহলে এটা কত আসছে এক্স ইকুয়াল টু নিচে 2 আসছে
আর উপরে 17 প্লাস মাইনাস, তাহলে রুটের ভিতরে ডবল জিনিস থাকলে একটা বেরোয়, তাহলে কত আসবে? 13 আসবে। তাহলে এখান থেকে আমরা জানি এক্স এর কটা মান পাবো? দুটো মান পাবো। এক্স এর কটা মান পেয়েছি? দুটো মান পেয়েছি। একটা স্লাইড নিয়ে নিতে পারো, কারণ পরে লাগবে এখনই। এক্স এর দুটো মান পেয়েছি না, তাহলে এখানে কি পেয়েছি? এক্স এর মান এক্স ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? একবার 17 লিখবো প্লাস 13 বাই কত 2 লিখবো, এবং আর একটা এক্স এর মান আমরা কি পাবো? 17, কারণ এই প্লাস একবার মাইনাস একবার, -13/2। তাহলে এখান থেকে কি আসছে দেখো, এখানে 17 আর 13 যোগ করলে কত আসছে? 30। তাহলে বা এক্স ইকুয়াল টু কত? 30/2। তাহলে এক্স ইকুয়াল টু 30/2, এবং এই সাইডে কি ছিল? এবং এক্স ইকুয়াল টু, ওটা বিয়োগ ছিল দেখো, 17 থেকে তাহলে 13 বাদ দিলে কত? 4। তাহলে 4/2। তাহলে এদিকে কত আসছে? 4/2। 2 দোকানে 4, আর এটা 2 দিয়ে কাটলে কত? 15 দোকানে 30। তাহলে বা এক্স ইকুয়াল টু কত আসছে? তাহলে এক্স ইকুয়াল টু 15 আসছে। আর এইদিকে এক্স ইকুয়াল টু কত আসছে? 2 আসছে। তাহলে এক্স এর কটা মান পেয়েছি? দুটো। এক্স এর মান 2, আর এক্স এর মান কত? 15। এইবার কি চেয়েছিল দেখো, এক্স এর মান কত কত পেয়েছি? তাহলে 2 আর 15 পেয়েছি। এক্স এর মান আমরা পাচ্ছি 2 আর 15, না 2 আর 15। যদি এবার এর মধ্যে কোন মানটা নেবো আর কোন মানটা নেবো না, কারণ কি দুটোই পজিটিভ মান এসছে, নেবো কোনটা দেখো আর কোনটা নেবো না। এখানে দেখো, প্রীতম মেহেরের থেকে, মানে প্রীতম হচ্ছে, প্রীতম আর মেহেরের মধ্যে কাকে বড় হতে হবে? প্রীতমকে বড় হতে হবে। তবেই তো ওর থেকে বাদ দিতে পারবা, তবেই তো পজিটিভ সংখ্যা আসবে বাদ দিলে না। দেখো আমরা যদি প্রীতমের মানটা, এখানে দেখো প্রীতমের মানটা 15 ধরি, প্রীতমের মানটা যদি এখানে 15 ধরি, এই যে প্রীতম একা এক্স ধরেছিলাম, তাহলে এটা যদি এক্স এর মান যদি 15 ধরি, তাহলে 15 থেকে 5 বাদ দিলে কত? 10, এটা পজিটিভ এসছে। যদি প্রীতমের মানটা আর একটা মান কত ছিল? 15 আর একটা 2, দেখো যদি 2 ধরো, প্রীতমের মান এই যেখানে দেখো 2 ধরো, যদি কোথায় গেল, যদি এখানে 2 ধরো, প্রীতমের মানটা 2, তাহলে 2 থেকে কত বাদ দেবো? 2 - 5, মানে 5-এর থেকে 3 বাদ দিলে, বা 5-এর থেকে 2 বাদ দিলে 3। এবার বড়র আগে কি রয়েছে? মাইনাস। তার মানে কি মেহেরের কাজের সংখ্যা কি এসছে? দিন সংখ্যা কি আসছে? নেগেটিভ। নেগেটিভ দিন সংখ্যা কোনো নেগেটিভ হতে পারে? হবে না। তাহলে কেন নেবো না এই মানটা? বোঝা গেল? এই মানটা তাহলে হবে না, এই মানটা হবে না, যেহেতু এই মানটা হবে না, যেহেতু কি বলবো, যেহেতু এক্স হচ্ছে, যেহেতু উম, যেহেতু আমরা লিখবো যে প্রীতমের ইয়েটা বড় হতে হবে, প্রীতমের দিন সংখ্যাটা গেটার গেটার হতে হবে কার তুলনায়? মেহেরের তুলনায়। এটাই প্রীতমের মানের মান, তো প্রীতমের মান কি হতে হবে? প্রীতমের মান মেহেরের থেকে বড় হতে হবে। তাহলে কোনটা আসছে? তাহলে প্রীতম একা কত দিনে কাজটা শেষ করে? প্রীতম একা 15 দিনে কাজটা শেষ করবে। তাহলে আমরা কি লিখবো? অতএব প্রীতম একা 15 দিনে কাজটি শেষ করবে। 15 দিনে কাজটি শেষ করবে। প্রীতম একা 15 দিনে কাজটি শেষ করবে। এইটারই আর একটা পদ্ধতি দেখো, এইটারই যদি দেখো, আমরা এখানে এখানে এই পর্যন্ত করেছিলাম, এইটাকে আমরা মিডল টার্মেও করতে পারি। এই মিডল টার্মটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে, অন্যভাবে, অন্য পদ্ধতিতে সলভ, দুটো একসঙ্গে করা লাগবে না। কেউ শ্রীধর করলে শ্রীধরে করবা, কেউ হচ্ছে উৎপাদকে বললে উৎপাদকে করবো। কারণ এখানে সাধারণত বলে না যে কোন পদ্ধতিতে করতে হবে, এখানে বলা আছে কিন্তু এক্সামে বলবে না। তাহলে এক্স স্কোয়ার মানে 17x প্লাস 13, না আমার সবার শেষে যে লাইনটা পেয়েছিলাম সেটা হচ্ছে এক্স স্কোয়ার, যে দ্বিঘাত সমীকরণটা পেয়েছিলাম সেটা এক্স স্কোয়ার -17x প্লাস 13। বলছে এই জিনিসটাকে সলভ করতে, আমরা কিভাবে সলভ করেছি এর আগে? শ্রীধর আচার্যের সাহায্যে। এবার আমরা কি করব? ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকের সাহায্যে। তাহলে 30কে আমরা ভাঙবো, 30কে ভাঙলে কত আসবে? 2, 15 দোকানে 30, তাহলে 15 আর 2 যোগ করলে কত আসছে? 17, আর 15 আর 2 গুণ করলে কত? 30। তাহলে এখানে আমরা কি লিখবো? বা এক্স স্কোয়ার মাইনাস, এই 17-র জায়গায় আমরা লিখতে পারি 15 প্লাস 2, ব্র্যাকেটের বাইরে কি থাকবে? এক্স থাকবে, প্লাস 30 সমান সমান 0। এখান থেকে বা এক্স স্কোয়ারের মতো থাকলো, এই এক্স এর পাশে গিয়ে বসবে, তাহলে 15x হবে। এই প্লাস মাইনাসে কি করবে? -2x হবে। আর কি থাকছে সঙ্গে? 30 ইকুয়াল টু 0। এখান থেকে কত কমন আসছে? এক্স কমন আসছে, তাহলে এক্স মাইনাস কত? 15। আর এখান থেকে এক্স এর সামনে কত কমন আসছে? এক্স এর সামনে কত আছে? 2, -2 কমন নিয়ে নাও, -2 কমন নিলে এক্স, প্লাস মাইনাসে মাইনাস, 2 দিয়ে 30কে ভাগ করো, 15 দোকানে 30 সমান সমান 0। এইবার এখানে দেখো, এই যে এইটা আর এইটার মধ্যে কোনটা কমন আসছে? এইটার এইটার মধ্যে কত কমন আসছে দেখো? x-15। তাহলে x-15, আর কি পড়ে থাকছে? তাহলে x-2 সমান সমান 0। এবার দুটো রাশির গুণফল যদি 0 হয়, আমরা জানতাম x-15 সমান সমান 0 হয়, এবং আবার কি জানি যে x-2 সমান সমান কি হয়? 0 হয়। তাহলে এখান থেকে আমাদের x এর মান কত আসছে? এই মাইনাসটার পাশে গেলে +15 আসছে না, এই x এর মান +15। ওখানে দেখো বেরিয়েছিল x এর মান +15, এখানে x এর মান দেখো +2 আসবে। বা
এক্স ইকুয়াল টু +2, যেহেতু এই মানটা নেব না, কারণ কি প্রীতমের মানটা বড় হতে হবে। প্রীতমের মানটা এটা হিডেন ভাবে দেওয়া আছে, প্রীতমের মান কি বড় হতে হবে কার তুলনায়, মেহেরের তুলনায়, মেহেরের তুলনায়। তাহলে প্রীতম একা কত দিনে কাজটি সম্পূর্ণ করে, 15 দিনে। অর্থাৎ প্রীতম একা 15 দিনে কাজটি সম্পূর্ণ করে, 15 দিনে কাজটি শেষ করে বা সম্পূর্ণ করে, কাজটি শেষ করে। পরের অঙ্কটা দেখো, নেক্সট কি বলছে, নেক্সটে চলে আসো 32। এটা শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। 1-2 নম্বরে, কে এর মান কত হলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। কোনো দ্বিঘাত সমীকরণের সাধারণ ফর্ম আমরা কি জানতাম, আমরা এর আগে লিখেছি, কি জানতাম, সাধারণ ফর্ম জানতাম যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখানে প্লাস মাইনাস হতেই পারে, মাইনাসও থাকতে পারে। এরকম যদি হয় তাহলে আমরা নিরূপকের মান পেয়েছিলাম। নিরূপক আমরা কাকে বলি, নিরূপক কাকে বলে, নিরূপকে কিভাবে লেখায়, নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে নিরূপক বলে না, বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে নিরূপক বলে। এই নিরূপকের মান যদি 0 হয়, নিরূপকের যদি মান 0 হয় তাহলে কি হয়, বীজ দুটি বাস্তব এবং সমান হয়। বীজ দুটি কি হবে, বাস্তব এবং সমান, বীজ দুটি বাস্তব এবং সমান, এগুলো সব আমরা পড়িয়েছি, বাস্তব এবং সমান। আবার কি, যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 থেকে বড় হয় তাহলে কি হবে, বীজ দুটি বাস্তব এবং অসমান, বীজ দুটি বাস্তব এবং অসমান। আর কি, যদি বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0, মানে 0 থেকে ছোট হয়ে যায় এর মান, মানে নেগেটিভ আসবে, মূল কথা কি, এর পুরোটার মান কি আসবে, ভ্যালু নেগেটিভে আসবে, তাহলে কোনো বাস্তব মান নেই। তাহলে কি, কোনো বাস্তব মান নেই, তাহলে কি পাবো, তখন কাল্পনিক মান পাবো, যাকে কমপ্লেক্স নাম্বার বলে, যেটা ক্লাস 11তে পড়া রয়েছে। কোনো বাস্তব মান নেই, যা হায়ার স্টাডির জন্য। তাহলে দেখো এইটাকে বলছে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব এবং সমান, তাহলে কোন কন্ডিশন, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে এখানে যে সমীকরণ দেওয়া আছে সেটা কি, 9x স্কোয়ার প্লাস 3kx প্লাস 4 ইকুয়াল টু 0। আমরা জানি বীজদ্বয় বাস্তব এবং সমান কখন হয়, বীজ দুটি বাস্তব এবং সমান কখন হয়, যখন নিরূপক 0 হয়। নিরূপক 0 মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। আমরা এটা জানি, আমরা জানি, লিখে দিই এখানে, আমরা জানি এটা। তাহলে এখানে দেখো বি এর মান কোনটা, এখানে 1 নম্বরের জন্য এগুলো অত বি এ লেখার দরকার নেই। বি কোনটা, এক্স এর সহগ, কোনটা, এক্স এর সহগ 3k। তাহলে বি মানে কত, 3k, তার হোল স্কোয়ার হবে বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ, এ মানে কত, এক্স স্কোয়ারের সামনে কত রয়েছে 9। আর সি কোনটা, যেখানে এক্স নেই, কোনটা এক্স নেই, এই যে এ 4 কেবল, তাহলে এটা 4 ইকুয়াল টু 0। তাহলে এটা 3 স্কোয়ার মানে কত হয়, 9k স্কোয়ার হবে। আর এদিকে কত আসছে, এদিকে আসছে, এটা এটা সমান সমান দিয়ে দাও, তাহলে সমান সমান, এগুলো সব এই পাশে নিয়ে যাও, তাহলে মাইনাস এর পাশে আসলে সব প্লাস হবে। তাহলে 4 9 ইন্টু 4, যার মধ্যে 9 আর 9 কাটছে, তাহলে আমাদের এখান থেকে কে স্কোয়ারের মান কত আসছে, কে স্কোয়ারের মান আসছে 4 ইন্টু 4। তাহলে আমাদের কে এর মান কত আসবে, তাহলে কে এর মান আনতে গেলে রুট নিতে হবে। তাহলে কে এর মান যদি আমরা নিই, কে সমান সমান রুট ওভার 4 ইন্টু 4, রুট ওভার কত, 4 ইন্টু 4। তাহলে 4 ইন্টু 4 হচ্ছে, আর এখানে প্লাস মাইনাস থাকতে হবে, প্লাস মাইনাস। তাহলে দেখো এখান থেকে কে এর মান কত আসবে, প্লাস মাইনাস 4। তাহলে কে এর মান কত হতে পারে, +4 অথবা -4। এরপরে চলে আসো পরের কোশ্চেনে কি বলছে দেখো, 33 এরটা, এটাও ইম্পর্টেন্ট আর হচ্ছে সেম টাইপের অঙ্ক, এটাও সেম টাইপের অঙ্ক। বলছে কে এর মান কত হলে দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। কি দেওয়া আছে, দেওয়া আছে যে 2x স্কোয়ার মাইনাস 10x প্লাস কে ইকুয়াল টু 0। এখান থেকে নিরূপক 0 হবে, তাহলে আমরা কি জানি, আমরা জানি, আমরা কি জানি, যে বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0। কখন জানি, যখন বীজদ্বয় বাস্তব এবং সমান বলে, যখন বীজদ্বয় কি বলে, বাস্তব এবং সমান, তখন এইটা আমরা জানি। তাহলে এখান থেকে বি এর মান কত বলছে, বি এর মান কত দেওয়া আছে, 10, 10 নয় সরি -10 দেওয়া আছে না, বি এর মান তাহলে কত হবে, বি এর মান হচ্ছে -10, তাহলে -10 তার হোল স্কোয়ার হবে, -4 ইন্টু এ, এ মানে কত, এক্স স্কোয়ারের সহ কত 2, ইন্টু সি মানে কত, কে সমান সমান 0। তাহলে এইটা দেখো 10 স্কোয়ার মানে হচ্ছে 100, -4 ইন্টু 2 মানে হচ্ছে 8, 8k সমান সমান 0। এখান থেকে দেখো তাহলে আমরা কি বের করবো এখান থেকে, তাহলে এখান থেকে -8k রাখছি এই পাশে, প্লাসটা এই পাশে গেলে কি হবে, -100, তাই তো, মাইনাস আর মাইনাস কাটছে, তাহলে এখান থেকে কি লিখতে পারি, কে সমান সমান লিখতে পারি 100/8। তাহলে এখানে যদি আমরা কাটি, কত দিয়ে কাটবে, 4 দিয়ে কেটে দিচ্ছি, 4 25 কত হয় 100, আর 4 দিয়ে কাটলে কত 2,
তাহলে এখানে লিখে দিচ্ছি, বা কে এর মান কত এসছে, তাহলে কে এর মান 25/2। এখানে কোনো রুট করা লাগবে না, কারণ কি এখানে কে স্কোয়ার রয়েছে, কোনো এক্স স্কোয়ার টার্ম রয়েছে, কে স্কোয়ার পাওয়ারে 2 রয়েছে নেই, তাহলে সিম্পল রয়েছে। তাহলে কত হবে, কে সমান সমান 25/2। পরে চলে আসো কি বলছে পরে। পরে দেখো 34টা, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। 34টা খুব ইম্পর্টেন্ট, বড় অঙ্কের জন্য এটা ইম্পর্টেন্ট। কি বলছে, বলছে এইটা একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, তাহলে কোনো বলছে সমীকরণে কোনো বাস্তব বীজ নেই, কোনো বাস্তব বীজ নেই না, যখন এটা, যখন কি হবে এটা, তাহলে বাস্তব বীজ কখন থাকে না, আগে তাই বলো বাস্তব বীজ কখন থাকে না, সেটা আমাদের বুঝতে হবে, বাস্তব বীজ কখন থাকে না। তাহলে বাস্তব বীজ কখন থাকে না এইটা আমাদের আগে দেখাতে হবে। তাহলে আমরা কি করতে পারি দেখো এখান থেকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, যেটা দেওয়া আছে সেটা আগে পাতিয়ে নিচ্ছে। কি দেওয়া আছে, এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত দেওয়া আছে, 2ac প্লাস বিডি ব্র্যাকেটের বাইরে এক্স, তারপরে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা সমান সমান 0। মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। বাস্তব মান নেই কখন, যখন কি হবে, বাস্তব মান নেই যখন, কখন হয়, যখন হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac কি হবে, লেস দ্যান 0, বি স্কোয়ার মাইনাস 4ac মান নেগেটিভ আসতে হবে, এর মান 0 থেকে ছোট আসতে হবে, মানে কি নেগেটিভ, মানে কি মাইনাস আসতে হবে, তখনই বলবো এই ঘটনাটা, তখন এটা হবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা তাহলে কি করতে পারি দেখো, এটা এটা কখন হয়, বি স্কোয়ার মাইনাস 4ac জন্য, তাই তো। তাহলে আমরা কি জানি, আমরা এটা জানি, বা আগে নিরূপক বের করে নেবো এখান থেকে। তাহলে আমরা নিরূপক লিখে নিই একবারে, নিরূপক। তাহলে এখান থেকে নিরূপক আমরা কিভাবে বের করবো, বি স্কোয়ার মাইনাস 4ac। এবার সবার পরে এসে দেখছি যে এটার মান নেগেটিভ হয় না পজিটিভ। বি এর মান কত আছে, বি এর মান এটা এক্স এর সামনে যেটা রয়েছে কত রয়েছে, 2 ব্র্যাকেটে রয়েছে এসি প্লাস বিডি, তার কি রয়েছে হোল স্কোয়ার মাইনাস 4ac 4a, এই যে এক্স স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ারের পাশে থাকুক, আগে থাকুক বা পরে থাকুক, তাহলে এক্স স্কোয়ারের সামনেও থাকতে পারে পাশেও থাকতে পারে, বা এটাকে তুমি সামনেও লিখতে পারো, তাহলে কত হবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কত আসছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি, সি কোনটা রয়েছে, সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সি রয়েছে। তাহলে এইটা দেখো কত আসছে, এটা 2a স্কোয়ার মানে কত 4, তাহলে 4 ইন্টু এসি প্লাস বিডি, তার হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার, এটা আমরা পরে ভাঙছি, তার হোল স্কোয়ার। আর এখান থেকে কত আসছে, -4, এটা যদি আমরা গুণ করি, এটা যদি আমরা গুণ করি তাহলে কি হবে, এটা গুণ করলে আমরা কি করব, এই এ দিয়ে এটাকে গুণ, মনে করো এই এ দিয়ে দুটোকে গুণ করো, তাহলে এ স্কোয়ার আর সি স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার সি স্কোয়ার, স্কোয়ার সি স্কোয়ার, এটা দিয়ে গুণ করলে কি হবে, প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস, এবার বি দিয়ে এই দুটোকেই গুণ, এইটা আর এটাকে গুণ, বি দিয়ে গুণ করলে কি হবে, দেখো বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার সি স্কোয়ার হবে, প্লাস এটা বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার ডি স্কোয়ার হবে। এখান থেকে দেখো কত কমন আসছে, এখান থেকে 4 কমন আসছে না, তাহলে এখান থেকে আমরা 4 কমন নিলে, আর আরেকটা কাজ করি, এটাকে ভেঙে দিই আগে, এটা এটা কি হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এর আগেও আমরা বলেছি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি হয়, এটার মানে লেখা যায় যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা যদি হয় তাহলে দেখো, তাহলে এখানে এ মানে কত, এসি, এখানে এ মানে কত এসি, না এখানে এ মানে কত এসি রয়েছে, তাহলে এটা হচ্ছে এসি তার হোল স্কোয়ার হলো, তাহলে এ স্কোয়ার হলো, এটা কি হলো স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিই, প্লাস কত হবে 2ab, 2a, এ মানে এসি, বি মানে কত বিডি, প্লাস বি স্কোয়ার মানে কত বিডি স্কোয়ার, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখছি, মাইনাস দিয়ে 4 ব্র্যাকেটে যা আছে কত রয়েছে, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, থাক এটা। এবার দেখো এখান থেকে কত কমন আসছে, এখান থেকে 4 কমন আসছে না, 4, তাহলে 4 কমন নিয়ে নাও, তাহলে 4 কমন নিলে, 4 কমন নিলে ভেতরে কি পড়ে থাকছে দেখো, এটা স্কোয়ার সি স্কোয়ার হবে, তারপর কি হবে 2abcd, 2abcd, তাহলে স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এখানে আসছে স্কোয়ার সি স্কোয়ার, স্কোয়ার সি স্কোয়ার আসছে, তারপরে প্লাস 2,
আমরা ওইভাবে লিখে দিই, 2ac/bd লিখে দিচ্ছি কারণ সূত্রে ফেলতে পারি। তাহলে 2ac/bd লিখে দিলাম, 2ac/bd প্লাস কত বি স্কোয়ার ডি স্কোয়ার, প্লাস কত আসছে বি স্কোয়ার ডি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। আর এইবার যখন এইটা দেখো, এখান থেকে যখন 4 কমন নিয়েছি তাহলে মাইনাস ভেতরে গুণ হবে, তাহলে মাইনাস ভেতরে গুণ হলে এখানে যেখানে যেখানে প্লাস রয়েছে সেখানে সেখানে কি হবে, সব মাইনাস। তাহলে এই প্লাস মাইনাসে কি করবে মাইনাস, এই প্লাস মাইনাসে কি করবে মাইনাস, এই প্লাস মাইনাসে কি করবে মাইনাস। তাহলে এসি স্কোয়ার স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাস স্কোয়ার ডি স্কোয়ার, দুটো করে নিয়ে নিই। তাহলে কি হচ্ছে এসি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার। আর কি প্রথম দুটো এই দুটো লিখলাম, তারপরে কি হবে স্কোয়ার ডি স্কোয়ার, না স্কোয়ার সি স্কোয়ার প্লাস স্কোয়ার ডি স্কোয়ার। দেখো আমরা ঠিক লিখেছি নাকি, স্কোয়ার সি স্কোয়ার, তারপরে তারপরে হচ্ছে বি স্কোয়ার ডি স্কোয়ার, না তারপর হচ্ছে স্কোয়ার ডি স্কোয়ার ছিল, স্কোয়ার ডি স্কোয়ার স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে এখানে এ হবে স্কোয়ার ডি স্কোয়ার। আর কি রয়েছে, তারপর কি হবে বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার হবে, মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। তারপরে মাইনাস, মাইনাস কেন বোঝা গেছে, মাইনাস এই প্লাস মাইনাস কি করবে মাইনাস, মাইনাস কি হবে বি স্কোয়ার ডি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার। এর মধ্যে দেখো সেম জিনিস কোনটা রয়েছে, দেখো বি স্কোয়ার, যে প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার। আর কি রয়েছে দেখো, আর স্কোয়ার মাইনাস স্কোয়ার সি স্কোয়ার, আর দুইদিকে কি রয়েছে প্লাস স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এখানে তো 4 পড়েই থাকছে, না 4 পড়ে থাকছে। আর এটাকে যখন আমরা সাজিয়ে লিখবো সেটা কি লিখতে পারি, দেখো এটাকে সাজিয়ে লিখলে, এটাকে সাজিয়ে লিখছি আমরা, এটাকে সাজিয়ে লিখবো। তো সাজিয়ে লিখলে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে, প্রথমে দেখো এখানে কি রয়েছে, প্রথম স্কোয়ার ডি স্কোয়ার, আর কি রয়েছে বি স্কোয়ার সি স্কোয়ার, না স্কোয়ার ডি স্কোয়ার আর কি রয়েছে বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এইটা যখন স্কোয়ার ডি স্কোয়ার রয়েছে, তাহলে এইটা আমি আগে লিখছি মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার, স্কোয়ার ডি স্কোয়ার, তারপরে প্লাস কত রয়েছে 2ac/bd, এই প্লাসটা রাখলাম, তারপর মাইনাস কি পড়ে থাকছে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। এখান থেকে মাইনাস কমন নিচ্ছে, এখান থেকে কত কমন নিচ্ছি মাইনাস, তাহলে 4, এই মাইনাসটা বাইরে দিয়ে দিলাম একবারে, তাহলে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, মাইনাস কমন নিলে কি হবে স্কোয়ার ডি স্কোয়ার, এই প্লাস মাইনাসে কি করবে মাইনাস, আর 2ad করছে এখান থেকে এ আর ডি, এডি সূত্রে ফেলার জন্য। আর কি পড়ে থাকছে বিসি গুণ অবস্থায় রয়েছে, এরকম লিখতে পারি, আর কি বিসি। আর এই প্লাস মাইনাসে কি করেছে মাইনাস, এই মাইনাসে মাইনাসে কি করবে প্লাস, প্লাস কত থাকবে বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এখান থেকে -4 এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এটা দেখো এ, এটা বি, এটা সি, সরি ভুল হলো, এটা এ, এটা এ, এটা বি, আর এটা কি বি স্কোয়ার। তার মানে এটাকে আমরা যদি এ দিয়ে লিখি, এটা স্কোয়ার হলো পুরোটা স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস এটা 2ab হলো, এটা কি প্লাস বি স্কোয়ার, তার কার সূত্র স্কোয়ার মাইনাস 2ab কার সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মানে কত এডি মাইনাস বিসি, তার কি আসছে হোল স্কোয়ার। তাহলে দেখো মাইনাস এসছে, মাইনাস এসছে মানে এই মানটা কি জিরোর থেকে বড় না ছোট, জিরোর থেকে ছোট, এই মানটা জিরোর থেকে ছোট, এই মানটা কি বলেছে জিরোর থেকে ছোট। তাহলে যদি এই মানটা জিরোর থেকে যদি ছোট হয়ে থাকে, এই মানটা যদি জিরোর থেকে ছোট হয়ে থাকে, তাহলে আমরা কি লিখতে পারি, জিরোর থেকে ছোট হলে কি এইটা যেরকম, যদি এটাই সমীকরণটা দেখো, এটা যদি এরম এরম থাকতো এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, যদি ইকুয়াল টু জিরো থাকতো তাহলে আমরা কি লিখতাম এডি মাইনাস বিসি সমান সমান জিরো, তাহলে লিখতাম এডি মাইনাস বিসি, এই মাইনাসটা বসে গেলে কি হবে প্লাস, তাহলে এডি সমান সমান প্লাস বিসি, এটা লিখতে পারবো। যেহেতু এটা কি হবে, যেহেতু এটা সমান নয়, তাহলে কি লিখতে পারবো এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি এরম আছে, এডি মাইনাস বিসি, তার মানে কি লিখতে পারি এডি নট ইকুয়াল টু বিসি, মানে এডি আর বিসি সমান নয়, তার মানে কি বলতে পারি এডি আর বিসি সমান নয়। সমান তখনই বলবো যখন জিরো হবে, কারণ কি এর মানটা জিরো থেকে কি বলছে জিরো থেকে ছোট, জিরো থেকে ছোট, তার মানে এরা নিজেদের মধ্যেও কি হবে, এরা নিজেদের পরস্পরের সাথে সমান হবে না। তাহলে এডি নট ইকুয়াল টু বিসি, এটাই বলেছিল যে যখন এটা দেখো কোনো বাস্তব মান নেই, যখন এইটা বোঝা গেছে কি বললাম, যখন কোনটা এই কন্ডিশন ফলো করবে তখনই বাস্তব মান থাকবে। তারপর একটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরে পরে চলে আসো কি বলছে পরের অঙ্ক, এটা করেছি আমরা। পরেরটা কি বলছে দেখো, পরেরটা হচ্ছে 35 নম্বরের, 35 নম্বরটা আরো ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক 35-এরটা। দেখো কি লেখা আছে, আমরা লিখে নিচ্ছি 35-এ কি লেখা রয়েছে। 35-এরটা লেখা রয়েছে যে 1 + m² আর কি রয়েছে x², সঙ্গে কি রয়েছে 2mcx, আর সঙ্গে রয়েছে c² মাইনাস স্কোয়ার, সঙ্গে কি রয়েছে c² মাইনাস স্কোয়ার, এটাকে ব্র্যাকেটে রাখলো সমান সমান জিরো। বলছে সমীকরণের বীজ দুটি বাস্তব এবং সমান হলে,
এই সমীকরণের বীজ দুটি বাস্তব এবং সমান। বাস্তব আর সমান কখন হয়? যখন নিরূপকের মান কি হয়? 0 হয়। আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0। তাহলে এখান থেকে বি এর মান কোনটা? এক্স এর সামনে যা আছে কত? 2mc। তাহলে 2mc তার হোল স্কোয়ার হলো -4a। এ মানে কোনটা? এক্স স্কোয়ারের সহগ কত রয়েছে? 1 প্লাস এম স্কোয়ার। তাহলে 1 প্লাস এম স্কোয়ার থাকলো। আর সি এর মান কোনটা রয়েছে? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই পুরোটা হচ্ছে সি, এই পুরোটা হচ্ছে সি। সমান সমান কি আছে? 0। সমান সমান 0। এইবার আমরা কি করব দেখো, এইটাকে আমরা ভেঙে নিচ্ছি। এটাকে ভাঙলে কত লেখা যায়? 4m স্কোয়ার সি স্কোয়ার। বোঝা গেছে কি? 2 স্কোয়ার মানে 4, এম স্কোয়ার আসবে, সি স্কোয়ার আসবে ওর পাওয়ারে। মাইনাস দেখো -4 থাকছে, এই দুটো আমরা গুণ করে নিচ্ছি না, -4 থাকুক, এই দুটো আমরা গুণ করে নিচ্ছি। তাহলে 1 দিয়ে প্রথমে সি স্কোয়ার গুণ করলে কি হবে? সি স্কোয়ারই হবে। বোঝা যাচ্ছে? সি স্কোয়ারই হবে। তারপরে 1 দিয়ে মাইনাস এ স্কোয়ারকে গুণ করলে মাইনাস এ স্কোয়ারই হবে। তারপরে এম দিয়ে সি স্কোয়ারকে গুণ করলে, এম স্কোয়ারকে সি স্কোয়ার দিয়ে গুণ করলে এম স্কোয়ার সি স্কোয়ারই হবে, কারণ কি এর আগে প্লাস রয়েছে, কেন তাই প্লাস হলো। তারপরে এই প্লাস মাইনাসে কি হবে? মাইনাস। মাইনাস দিয়ে গুণ করলে কি হবে? এ স্কোয়ার এম স্কোয়ার হবে, এ স্কোয়ার এম স্কোয়ার হবে সমান সমান 0। সমান সমান কি আসছে? 0। তারপরে আমরা কি লিখতে পারি? তাহলে 4m স্কোয়ার সি স্কোয়ার পড়ে থাকলো এদিকে, আর -4 এটা ভেতরে গুণ করছি, তাহলে এটা -4 সি স্কোয়ার হবে, মাইনাস প্লাস হবে, 4a স্কোয়ার হলো। এই প্লাস মাইনাসে কি হলো? -4m স্কোয়ার আর সি স্কোয়ার না, আর মাইনাস মাইনাসে কি হবে? প্লাস। কত থাকছে? 4 স্কোয়ার আর এম স্কোয়ার। 4 স্কোয়ার আর কত? এম স্কোয়ার সমান সমান কত আসছে? 0। এর মধ্যে কোনটা সেম জিনিস রয়েছে দেখো? সেম জিনিস রয়েছে হচ্ছে 4m স্কোয়ার সি স্কোয়ার -4m স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এইটা আর এইটা কেটে যাচ্ছে, তাহলে এইটা আর এটা কেটে দিলাম। যদি এইটা কেটে দিই তাহলে আমাদের কি পড়ে থাকছে? এই লাইনটা আমরা লিখবো এখানে। তাহলে এখানে দেখো -4 সি স্কোয়ার আছে, যেটা -4 সি স্কোয়ার রয়েছে সেটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, সেটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, বা এই পাশেই থাক, তাহলে এই পাশেই থাক। তাহলে এটা -4 সি স্কোয়ার থাকছে, -4 সি স্কোয়ার। আর কি করছি? এই প্লাস 4টাকে ওই পাশে নিয়ে গেলে কি হবে? সমান চিহ্ন ওই পাশে নিয়ে গেলে -4 স্কোয়ার হবে। আর কি রয়েছে? এই প্লাস, এই প্লাস ওই পাশে গেলে কি হবে? -4 স্কোয়ার আর কত? এম স্কোয়ার। আর কত আসছে? এম স্কোয়ার না। তাহলে এইটা আমরা কি লিখতে পারি? বা মাইনাস কমন নিয়ে নিচ্ছি। কত কমন নিচ্ছি? -4 কমন নিয়ে নিচ্ছি একদম, একবারে করে দাও -4। তাহলে -4, এইদিকে -4 তো থাকছেই, ওই দিক থেকে -4 কমন নেবো, তাহলে এদিকে -4 সি স্কোয়ার থাকলো, থাকলো। এদিকে -4 যদি আমরা কমন নিই, আর কিছু কমন যাবে না? -4 আর কিছু কমন যাবে, হ্যাঁ -4 আর কিছু কমন নেওয়ার দরকার আছে? দরকার নেই, থাক -4 কমন নিয়ে নিচ্ছি, কারণ কি প্রমাণটা আলাদা রকম রয়েছে। হ্যাঁ -4 কমন নিচ্ছি, তাহলে -4 কমন নিলে এখানে কি পড়ে থাকবে? এ স্কোয়ার, আর এই মাইনাস কি হবে? প্লাস। তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম। উভয় দিকে মাইনাস মাইনাস কাটছে, 4 কাটছে, তাহলে কি পড়ে থাকছে এখানে? সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম। এখান থেকে যেটা দেখো প্রমাণ করতে বলেছে সেটার দিকে একবার দেখো। এখান থেকে এ কমন নিতে বলেছিল না, তাহলে এখান থেকে এ কমন নাও, তাহলে এটা সি স্কোয়ার থাকলো। এখান থেকে এ স্কোয়ার কমন নাও, তাহলে স্কোয়ার কমন নিলে কি পড়ে থাকবে? এখানে কিছু নেই মানে 1 রয়েছে, এখানে কিছু নেই মানে 1, আর এখান থেকে স্কোয়ার চলে গেছে, তাহলে কি পড়ে আছে? এম। তাহলে এইটাই প্রমাণ করতে বলেছিল যে সি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার ইন্টু 1 প্লাস এম, স্কোয়ার ইন্টু 1 প্লাস এম। না না, এখানে ভুল হচ্ছে দেখো, এই যে স্কোয়ার ছিল, হ্যাঁ হ্যাঁ স্কোয়ার ছিল না, আমরা মিস্টেক করেছি এখানে, সরি, এখানে এম স্কোয়ার ছিল। তাহলে এটা তাহলে প্রমাণিত। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলছে? 37টা বলছে এই সমীকরণের বীজদ্বয় একটি অপরটির অনন্যক হয়, একটি অপরটির অনন্যক হয়, তাহলে কে এর মান কত? অনন্যক কখন হয়? যখন বীজদ্বয়ের গুণফল কত হয়? 1। অনন্যক কখন হয়? যখন বীজদ্বয়ের গুণফল কত হয়? 1। তাহলে দেখো এখানে যেটা রয়েছে 5x স্কোয়ার প্লাস 13x প্লাস কে ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল কত দেয় বলো? বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল, এগুলো সব শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। বীজদ্বয়ের গুণফল কি হয়? সি বাই এ। বীজদ্বয়ের গুণফল কত হয়? সি বাই এ। আবার বীজদ্বয়ের গুণফল অনন্যকের ক্ষেত্রে কত হয়? মান 1। তাহলে বীজদ্বয়ের গুণফলে অনন্যকের ক্ষেত্রে কত হয়? 1, তাহলে এখানে 1 বসাবো। আর সি এর জায়গায় কত বসাবো? সি, সি মানে কোনটা? এটা কে। আর এ মানে কত রয়েছে? এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সব কত রয়েছে? 5। তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে কে এর মান কত আসছে? কে এর মান কত আসছে? 5। তাহলে কে এর মান কত আসছে? 5। কে এর মান কত? 5। পরে চলে আসো, পরের কোশ্চেনে কি রয়েছে, পরে আর কটা কোশ্চেন রয়েছে দেখো। 38 দেখো বলছে এইটা একই বলছে সমীকরণে একটুখানি আলাদা, একটি বীজ
কারণ এই সমীকরণে কটা বীজ হয়, দুটো বীজ হয়। একটা বীজ যদি 1/3 হয়, অপর বীজটি কত, তাহলে এখানে একটা বীজ মানে এক্স এর একটা মান কত দিয়েছে 1/3। এই টাইপের অঙ্ক আমরা অনেক করেছি, আবার করে দিচ্ছি। তাহলে 3x² মাইনাস 10x প্লাস 3 ইকুয়াল টু 0। এখানে কি বলছে, এক্স ইকুয়াল টু কত 1/3, এক্স ইকুয়াল টু 1/3। অতএব তাহলে আমরা কি লিখতে পারি, 3 ইন্টু এক্সের জায়গায় কত বসাবো 1/3 তার হোল স্কোয়ার মাইনাস 10 ইন্টু 1/3 প্লাস কত আসছে 3 সমান সমান 0। 3 ইন্টু 1 বাই কত আসবে, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 1/9 মাইনাস এর নিচে 1 দাও, তাহলে 10 একে 10 আর নিচে কত 3 প্লাস কত 3 সমান সমান 0। তাহলে 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 3কে 9। তাহলে এখানে কত আসছে 1/3 মাইনাস মাইনাস এখানে কি বলছে, একটি সমীকরণের বীজ যদি সমীকরণ একটি বীজ 1/3 হয়, তাহলে অপর বীজটি নির্ণয় করো। তাহলে অপর বীজটি নির্ণয় করার জন্য তো এখানে কেটে থাকার দরকার, কোনো কিছু কেটে তো থাকার দরকার। আটত্রিশেরটা না, পরে দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, 39 প্রয়োগ নাম্বার 39 কি বলছে, এটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা অনেকবার এসছে, আগেও আসবে। কি বলছে 39-এর, যদি দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, কার কি দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই বীজদ্বয়ের অনুপাত, বীজদ্বয়ের অনুপাত দেওয়া আছে 1:r, 1:r দেওয়া আছে না। তাহলে এইটা দেখাতে বলেছে, আমরা ধরে নিচ্ছি অনুপাত দুটি কত, এইটা অনুপাত 1 আলফা আর আর আলফা, মানে 1 এর সাথে আলফা গুণ করলে আলফা, আর আর এর সাথে গুণ করলে আর আলফা। তাহলে ধরি বীজ দুটি, ধরি বীজ দুটি যথাক্রমে, বীজ দুটি যথাক্রমে, ধরি বীজ দুটি যথাক্রমে আলফা ও আর আলফা, আলফা ও আর আলফা না। এইবার কি বলেছে, এইবার আমরা এখান থেকে যেই ইয়েটা রয়েছে সেই সমীকরণে বীজদ্বয়ের যোগফল বের করছি না। তাহলে বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল মানে কি আলফা প্লাস বিটা, আলফা এটা আর বিটার মানে এটা, অতএব বীজদ্বয়ের যোগফল কোনটা হবে, আলফা প্লাস আর আলফা, মানে কি হয় মাইনাস বি বাই এ, এটা ফর্মুলা। তাহলে এখানে আমরা লিখবো বা আলফা প্লাস আর আলফাই পড়ে থাক সমান সমান, এইদিকে দেখো মাইনাস বি এর মান কত রয়েছে, বি, ও বি মানে এখানে বি থাকবে, এখানে বি মানে কত বি। তাহলে এক কাজ করি, এই লাইনটা লেখারই দরকার নেই। তাহলে এখান থেকে আমরা আলফা কমন নিয়ে নিচ্ছি, আলফা কমন নিলে কত হবে 1 প্লাস আর সমান সমান কত আসছে মাইনাস বি বাই এ, সমান সমান কত আসছে মাইনাস বি বাই এ। এখানে দেখো 1 প্লাস আলফা বা আর 1 প্লাস আর বা আর প্লাস 1 তার হোল স্কোয়ার আছে, তাহলে এদিকে স্কোয়ার করে দিচ্ছি। তাহলে এদিকে স্কোয়ার করলে কি হবে, এটা আলফা স্কোয়ার হবে, আর এটা কত আর প্লাস 1 আর 1 প্লাস আর একই কথা, তার স্কোয়ার। তাহলে এদিকেও স্কোয়ার হবে, তাহলে স্কোয়ার করলে মাইনাস স্কোয়ার করলে পজিটিভ হয়ে যাবে। তাহলে এদিকে কি আসবে বি স্কোয়ার বাই কত স্কোয়ার, বি স্কোয়ার বাই স্কোয়ার, বি স্কোয়ার বাই স্কোয়ার। আবার বীজদ্বয়ের গুণফল বের করছি এবার, বীজদ্বয়ের গুণফল, আবার বীজদ্বয়ের গুণফল মানে কি, বীজদ্বয়ের গুণফল মানে হচ্ছে আলফা ইন্টু আর আলফা না। এর মান কি হয় সি বাই এ, এর মান কি হয় সি বাই এ। এখান থেকে তাহলে এখান থেকে যদি আমরা আলফা স্কোয়ার আর করি, তাহলে আলফা আলফা গুণ করলে আলফা স্কোয়ার, সঙ্গে কি পড়ে থাকছে আর, তাহলে আলফা স্কোয়ার আর ইকুয়াল টু কত সি বাই এ, আলফা স্কোয়ার আর ইকুয়াল টু সি বাই এ। এইবার ওখানে যেটা এসেছিল সেটা দেখো, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিচ্ছি, আর একে আমরা কত নং সমীকরণ দিচ্ছি 2 নং। তাহলে আমরা কি লিখবো, 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দিয়ে ভাগ করে পাই। তাহলে এখন বা অতএব 1 নং সমীকরণকে, 1 নং সমীকরণকে, 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দিয়ে ভাগ করে পাই, 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। তাহলে 2 নং সমীকরণ দ্বারা, 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই, 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। কি পাচ্ছি দেখো, ওইদিকে কি ছিল ভালো করে দেখো, এদিকে ছিল আলফা স্কোয়ার ইন্টু আলফা প্লাস 1 তার হোল স্কোয়ার, তাহলে আলফা স্কোয়ার ইন্টু আর প্লাস 1 তার হোল স্কোয়ার, আর এইদিকে কত রয়েছে বাই, একে ভাগ করছি বাই কত হবে আলফা স্কোয়ার আর সমান সমান, ওই পাশে ওটাতে কি ছিল দেখো, ওটাতে ছিল হচ্ছে বি স্কোয়ার বাই স্কোয়ার না। তাহলে এখানেও কি হবে, ওপরে থাকবে বি স্কোয়ার বাই স্কোয়ার,
বি স্কোয়ার বাই এ স্কোয়ার, কার মান এটা এসছে এইটার, আর এর মান কত এসছে সি বাই এ, এর মান কত এসছে সি বাই এ। তাহলে এখান থেকে দেখো আলফা স্কোয়ার আর আলফা স্কোয়ার কাটছে, তাহলে কি পড়ে থাকছে এখানে আর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার থাকবে, আর নিচে কি থাকবে আর সমান সমান, এটা কি হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার হবে, গুণ এ ওপরে চলে যাবে, নিচে কত আসবে সি, তাহলে এইটা আর এ কাটছে, তাহলে কি পড়ে থাকছে এখানে বা আর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু আমরা লিখতে পারি বি স্কোয়ার বাই এসি। এটাই প্রমাণ করতে দিয়েছিল দেখো, এটাই। আর এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট অঙ্ক, প্রমাণিত। পরে দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় নির্ণয় করে দেখছি, বলছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় নির্ণয় করে দেখেছি বীজদ্বয় 3 ও 4, যে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণের বীজদ্বয় নির্ণয় করে দেখছি 3 ও 4। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো 43, এটা খুব ইম্পর্টেন্ট। 43 অঙ্কটা দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো, যেখানে এ নট ইকাল টু জিরো বলে দিয়েছে, এ তো জিরো হলে দ্বিঘাতই থাকবে না। সমীকরণের বীজদ্বয় যথাক্রমে আলফা ও বিটা দেওয়া আছে, তাহলে তুমি একটা সমীকরণ তৈরি করো, যে সমীকরণের বীজ দুটো কি হবে আলফা বাই বিটা আর বিটা বাই গামা। বোঝা গেছে কি বললো? তাহলে এখান থেকে আমরা প্রথম কথা এখান থেকে এই যে সমীকরণ রয়েছে তার বীজ দুটো ধরে নিচ্ছি। এই সমীকরণের বীজ দুটো ধরে নিই, প্রথমে এই সমীকরণের বীজ দুটি দেওয়া আছে দেখো আলফা বিটা, তাহলে এই ধরেই নিচ্ছি, ধরি বীজ দুটি যথাক্রমে বীজ দুটি যথাক্রমে ধরি বীজ দুটি যথাক্রমে আলফা ও বিটা। তাহলে আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফল কত আসবে মাইনাস বি বাই এ, এখানে বি মানে কত বি রয়েছে আর এ মানে কত এই রয়েছে, গুণফল কত হবে আলফা বিটা মানে কি হয় সি বাই এ, সি বাই এ, সি আর এ একই রয়েছে সি বাই এ না। এইবার বলছে যে সমীকরণটা তৈরি করো, যে সমীকরণে বীজ দুটো কি কি রয়েছে আলফা বিটা ও বিটা গামা, বীজ দুটো কি রয়েছে আলফা বিটা এই আলফা বাই বিটা আর বিটা বাই গামা। তাহলে আমরা সেই সমীকরণ তৈরি করতে হবে, তাহলে ওই এর বীজ দুটো এই বীজ দুটো যোগফল বের করে নাও, এই আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা ইকুয়াল টু এর এলসিএম আলফা বাই বিটা আর বিটা বাই আলফা, এর এলসিএম নিতে হবে। তাহলে এর এলসিএম কত হবে দেখো আলফা বিটা, এখানে বিটা মিলছে তাহলে এখানে আলফা পড়ে থাকছে, আলফা আলফা গুণ করে কি হবে আলফা স্কোয়ার প্লাস আলফা আলফা মিলছে কি পড়ে থাকছে বিটা, তাহলে বিটা বিটা গুণ করে কি হবে বিটা স্কোয়ার, তাহলে আমার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এসছে, তাহলে আলফা বাই বিটা প্লাস বিটা বাই গামা সমান সমান কি এসছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই আলফা প্লাস আলফা বিটা, নিচে আলফা বিটা পড়েই থাকুক। ওপরেরটাকে আমরা কি লিখতে পারি দেখো, ওপরেরটাকে আমরা লিখতে পারি যে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা। কেন লেখা গেছে এটা দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র আমরা কি লিখতে পারি, এটা সূত্র আমরা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি কেবলমাত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে রাখি, এই সাইডে আমরা এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ারকে রাখছি, তাহলে এই সাইডে কি থাকবে এই সাইডে এ প্লাস বি তার হোল স্কোয়ার রয়েছে, তাহলে এই প্লাসটা যখন এই পাশে আসবে মাইনাস কত থাকবে টু এ বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় কত লিখতে পারি, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় লিখতে পারি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এইবারে দেখো তাহলে এই পাশে আমাদের বা এই পাশে যা ছিল আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা, এর মান আমরা কত পেয়েছিলাম, এর মান দেখো নিচে হচ্ছে কত ছিল নিচে আলফা বিটা, আলফা বিটার মান বসাও এবার, আলফা বিটার মান আমরা আগের থেকে বের করে রেখেছি কত আলফা বিটার মান, এটা না এটা না এটা কত এইটা আলফা বিটার মান কত পেয়েছি আমরা, তাহলে এখান থেকে আমরা আলফা বিটার মান দাঁড়াও ঠিক করে নিই, স্লাইডটা ঠিক করে নিই, স্লাইড উপরে চলে গেছে, এটা নিচে আসবে হ্যাঁ।
তাহলে এখান থেকে আমরা আলফা বিটার মান কত পেয়েছিলাম, আলফা বিটার মান হচ্ছে সি বাই এ। তার নিচে আলফা বিটা ছিল, তাহলে নিচে সি বাই এ থাকবে, সি বাই এ। আর এখানে কি দেওয়া হয়েছে দেখো, আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার, আলফা প্লাস বিটার মান আমরা বের করেছি কত, মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই এ, তাহলে এখানে কি থাকবে, মাইনাস বি বাই এ তার হোল স্কয়ার, মাইনাস টু আলফা বিটার মান কত, সি বাই এ, ইন্টু কত, সি বাই এ। এই পাশে এটা পড়েই থাকবে, তাহলে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা ইকুয়াল টু, ইকুয়াল টু এটাকে দেখো সলভ করতে হবে, এটাকে কি আসছে সলভ করে, নিচে তো সি বাই এই থাকবে, আমরা সি বাই এই রাখছি, আর এটাকে ভাঙলে কত হবে, বি স্কোয়ার বাই স্কোয়ার। কারণ কি মাইনাসের মারে জোড় সংখ্যা থাকলে কি নেগেটিভ বেরোয় না, মাইনাস কত থাকছে, টু সি বাই এ, টু সি বাই এ। তাহলে বা আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা সমান সমান, নিচে আমাদের কত রয়েছে, সি বাই এই থাকবে নিচে, আর উপরে এলসিএম কত আসবে, এলসিএম স্কোয়ার হবে, তাহলে স্কোয়ার আর স্কোয়ার মিলছে কি পড়ে থাকছে, বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস এ আর স্কোয়ার একটা এ পড়ে থাকছে, এখানে কটা এ রয়েছে, দুটো এ, তাহলে একটা একটা মিলছে কি পড়ে থাকছে, একটা এ, একটা এর সাথে গুণ হবে, তাহলে কত হবে, টু এ সি, টু এ সি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বা আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা ইকুয়াল টু লিখতে পারি, কত আছে দেখো, বি স্কোয়ার মাইনাস টু এ সি বাই এ স্কোয়ার। এইটা হচ্ছে মেন বাই, এই মেন বাইকে আমরা গুণ করলাম, তাহলে কোনটা উপরে যাবে, এ উপরে যাবে, নিচে কত আসবে, সি। তাহলে একটা স্কোয়ার দিয়ে একটা এ কাটছে, তাহলে কি পড়ে থাকছে, তাহলে যেটা পড়ে থাকছে সেটার দিকে দেখো, আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা ইকুয়াল টু, নিচে তো এসি পড়ে থাকছে না, আর উপরে কি পড়ে থাকছে, বি স্কোয়ার মাইনাস টু এসি, বি স্কোয়ার মাইনাস টু এসি, বি স্কোয়ার মাইনাস টু এসি। তাহলে আলফা প্লাস বিটা বের করেছি, একইভাবে আমরা আলফা বাই বিটা গুণফল বের করতে হবে, বাই বিটা বাই আলফা, কত আসছে এর মান দেখো, বিটা বিটা কাটছে, আলফা আলফা কাটছে, কত পড়ে থাকছে, তাহলে ওয়ান, মানে আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফার মান কত, ওয়ান। তাহলে সমীকরণটা এবার করতে হবে না, তাহলে সমীকরণ কিভাবে তৈরি করে, অতএব সমীকরণটি হবে, বা দ্বিঘাত সমীকরণটি হবে, অতএব দ্বিঘাত সমীকরণটি হবে, দ্বিঘাত সমীকরণটি হবে, দ্বিঘাত সমীকরণটি হবে কি হবে, কি ফর্মুলা ছিল, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, মাইনাস বীজদ্বয়ের যোগফল মানে কি, আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা, ব্র্যাকেটের বাইরে কি হবে, এক্স, তারপরে কি থাকবে, গুণফল আলফা বাই বিটা, বীজদ্বয়ের গুণফল বাই বিটা বাই আলফা, এই ফর্মুলা আমরা অনেক আগে লিখেছি, সমান সমান জিরো, বা এক্স স্কোয়ারের মতো পড়ে থাকুক, এর পুরোটার মান আমরা বের করে রেখেছি, কত এসছে, বি স্কোয়ার মাইনাস টু এসি বাই এসি। তাহলে এখানে বসাবো বি স্কোয়ার মাইনাস টু এসি বাই এসি, বি স্কোয়ার মাইনাস টু এসি বাই এসি, ব্র্যাকেটের বাইরে কে থাকবে, এক্স ছিল, এক্স থাকবে, প্লাস এর মান কত পেয়েছি, এর মান কত পেয়েছি, ওয়ান, ওয়ান সমান সমান জিরো। তাহলে এখান থেকে দেখো এবার কি করছি, এখান থেকে এর নিচে ওয়ান লিখতে পারি, আর এর নিচে ওয়ান লিখতে পারি, তাহলে এলসিএম আমাদের কত আসবে, এসি আসবে, তাহলে এসি থাকলে ওয়ান থাকলে ডাইরেক্ট কি হয়, গুণ হয়, তাহলে এসি এক্স স্কোয়ার, আর এটা এটা মিলছে উপরে যা আছে তাই, তাহলে বি স্কোয়ার মাইনাস টু এসি ব্র্যাকেটের বাইরে কি হবে, এক্স হবে, আর কি পড়ে থাকবে, প্লাস ওয়ান থাকলে কি হয়, ডাইরেক্ট গুণ, ওয়ানের সাথে এসি গুণ করলে কি হবে, এসি সমান সমান জিরো বাই ওয়ান, কোনাকুনি গুণ করো, তাহলে ওয়ানের সাথে এটা গুণ করলে কি হবে, ওয়ানের সাথে আমরা যা গুণ করি তাই হয়, তাহলে কি আসবে, এসি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ টু এসি ব্র্যাকেটের বাইরে এক্স প্লাস এসি, আর এসির সাথে জিরো গুণ করলে কত হবে, জিরোই হবে। তাহলে এইটাই হচ্ছে ওই দ্বিঘাত সমীকরণ, যেই দ্বিঘাত সমীকরণে বীজ দুটি কত, আলফা বাই বিটা ও বিটা বাই আলফা। তাহলে এটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো আর আছে নাকি দেখে নে, না আর নেই। তাহলে দেখো দ্বিঘাত সমীকরণ, যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ছিল, সেই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যত এক্সারসাইজের অঙ্ক ছিল সব করানো হয়ে গেছে, প্লাস যে ইম্পর্টেন্ট প্রয়োগের অঙ্ক বা উদাহরণ অঙ্ক ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এর পরের যে টপিক রয়েছে বা যে নেক্সট যে চ্যাপ্টার রয়েছে তার নাম কি, সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। আমরা এরপরে সরল সুদ স্টার্ট করব পরের দিন থেকে। তো আজকে এই পর্যন্ত থাকছে, থ্যাংক ইউ।